ইতিহাসে এমন অনেক যুদ্ধ ঘটেছে যা সাম্রাজ্য ধ্বংস করে দিয়েছে, এমন অনেক বিপ্লব হয়েছে যা রাজাদের সিংহাসন অবধি কেড়ে নিয়েছে। কিন্তু আপনি বিশ্বাস করবেন এমন একটি ঘটনাও আছে যেখানে একটি হিরের নেকলেস হাজার হাজার সৈন্যের চেয়েও বেশি ক্ষতি করেছিল। একটি নেকলেস যা রানী কখনো পরেননি এবং তিনি চোখেও দেখেননি, কিন্তু এই নেকলেসই হয়ে যায় ফরাসি বিপ্লবের অন্যতম কারণ। আজ আমরা জানবো ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য কেলেঙ্কারি গল্প, কিভাবে একটি হিরের নেকলেস ফরাসি বিপ্লবের আগুনে ঘি ঢেলে দিয়েছিল। এই গল্প বোঝার আগে আমাদের আগে জানতে হবে সেই সময় ফ্রান্সকে। 1780 দশকে ফ্রান্স বাইরে থেকে অনেক শক্তিশালী দেখলেও ভিতরে ভিতরে সংকটে ডুবেছিল। রাজকোষ প্রায় খালি, বহু যুদ্ধে ও ঋণের পাহাড় ডুবিয়ে দিয়েছিল এই দেশটিকে। অন্যদিকে সাধারণ মানুষকে দিতে হচ্ছিল ভারী কর, রুটির দাম বেড়ে যাচ্ছিল, কৃষক, শ্রমিক, মধ্যবিত্তদের মধ্যে ক্ষোভ জমতে শুরু করছিল। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল অন্য জায়গায়। দুই বিখ্যাত জুয়েলারি বহু বছরের পরিশ্রমে এক অসাধারণ হীরের নেকলেস তৈরি করেছিলেন। নেকলেসটির দাম ছিল এত বেশি যে ক্রেতা খুঁজে পাওয়াই কঠিন হয়ে গেল। জিন্দালা মোত্তে নামে এক চালাক নারী, তিনি রানীর নামে জাল চিঠি পাঠাতে শুরু করেন। এমনকি রানীর মতো দেখতে এক নারীকে তিনি গোপন সাক্ষাতের নাটকও সাজাতে হয়। ধীরে ধীরে রোহন বিশ্বাস করে ফেলেন যে তিনি সত্যি রানীর সঙ্গে যোগাযোগ করছেন। এই রোহন হচ্ছে যিনি এই নেকলেসটা তৈরি করেছিলেন, বিক্রি করার জন্য মরিয়া হয়ে পড়েছিলেন। এরপর জিন রোহনকে বোঝান যে রানী গোপনে সেই বিখ্যাত নেকলেস কিনতে চান। রোহন নেকলেস সংগ্রহ করেন এবং সেটি রানীর কাছে পাঠিয়ে দেন। কিন্তু এই নেকলেস কিন্তু কখনো রাজপ্রাসাদে পৌঁছায়নি। জিন ও তার সহযোগীরা সেটি হাতিয়ে নিয়ে হীরাগুলো আলাদা আলাদা করে বিক্রি করে দেয়। যখন জুয়েলারিরা টাকা চাইতে গেলেন তখন জানা গেল রানী কোনো নেকলেসই কিনেননি। তদন্ত শুরু হলো এবং পুরো প্রতারণা সামনে এলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। যদিও রানী নির্দোষ ছিল, জনগণের বড় অংশ তা বিশ্বাস করেনি। এই কেলেঙ্কারি ফরাসি বিপ্লবের একমাত্র কারণ ছিল না, ছিল রাজতন্ত্রের প্রতি জমে থাকা অনেক দিনের ক্ষোভ। এটি রাজতন্ত্রের প্রতি মানুষের অবিশ্বাস আরও গভীর করে তোলে। জনগণের চোখে রাজপরিবার হয়ে ওঠে অপচয় এবং দুর্নীতির প্রতীক। আর মাত্র কয়েক বছরের মধ্যেই ফ্রান্সে শুরু হয় সেই বিপ্লব যা ইতিহাস বদলে দিয়েছিল। জনগণ মনে করেছিল সবাই না খেয়ে মরছে, আর এদিকে রাজা রানীর বিলাসিতার শেষ হচ্ছে না। আর এটার থেকেই কিন্তু শুরু হয়েছিল ফরাসি বিপ্লব। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই পুরো ঘটনার কেন্দ্রে থাকা রানী মারিকে আসলে নির্দোষ ছিলেন। তবুও একটি গুজব, একটি প্রতারণা এবং একটি হীরের নেকলেস তার ভাবমূর্তি ধ্বংস করে দেয়। তাহলে আপনার কি মনে হয় ফরাসি বিপ্লবের আগুন কি শুধু দরিদ্র আর করের কারণে জ্বলেছিল, নাকি এই হীরের নেকলেসও সেই আগুনে ঘি ঢেলে দিয়েছিল? তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। এটা সবার জন্য তো একদমই ফ্রি, কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে। তো আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।